नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करब शापला रेसिपि। और एटा बानानो खूब सोजा और गरम भाते किन्तु खेते भीषण भालो लागे। एई जोन्नो आमी एखाने बेश किछुटा चिंगड़ी माछ निये निয়েছি। चिंगड़ी माछटाके भालो करे धुए परिष्कार करे रेखेছি। चिंगड़ी माछेर मধ্যে दिए दिलाम सामान्य परिमाणे लवण और सामान्य परिमाणे हलुद। एबार चिंगड़ी माछटाते लवण और हलुद भालो करे माखिয়ে নিচ্ছি। प्रथमे चिंगड़ी माछटा आमी भेजे नेब। এর জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শাপলাটা। শাপলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শাপলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর শাপলা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে করবে, আর চাপা দেবে না, কারণ চাপা দিলে শাপলা থেকে প্রচুর জল বেরোবে। তো তার ফলে কী হবে, শাপলাটা পুরো ঘেটে যাবে। ঘেটে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এই সময় আমি কিন্তু শাপলাতে কোনো মশলা দিইনি, মশলাটা আমি পরে দেবো। এখন শুধু চিংড়ি মাছের সাথে শাপলাটাকে একটু নাড়াচাড়া করে একটা বাটিতে তুলে নেব। আমি শাপলা আর চিংড়ি মাছটাকে বাটির মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যে আমি আবারও 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 6-7টা রসুন থেতো করে, আর কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা তোমরা বুঝে দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে যে চিংড়ি মাছ আর শাপলাটা আমি একটুখানি তেলের মধ্যে নেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে শাপলাটাকে ভেজে নিতে হবে। আর শাপলা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম জোরে দিয়ে রাখবে। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনি খেতে অপছন্দ করো তাহলে চিনিটাকে স্কিপ করে যেও। সব কিছু ভালোভাবে মিশিয়ে বা নাড়াচাড়া করে শাপলাটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু গরম ভাতে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো নাড়াচাড়া করে শাপলাটা আমার ভাজা হয়ে গেছে, আর শাপলাগুলো নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। আমি শাপলাটাকে প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।